বর্তমান বিশ্বের সবচেয়ে ভয়াবহ উত্তেজনা ইরান বনাম ইসরায়েল যুদ্ধ। কিন্তু এই যুদ্ধ কি শুধুই আধুনিক রাজনীতির খেলা, নাকি এর পেছনে লুকিয়ে আছে 1400 বছর আগের এক ভবিষ্যৎবাণী যা করেছিলেন বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? এই ভিডিওতে চলুন জেনে নিই ইরান ইসরায়েল যুদ্ধ, ইসলামী ভবিষ্যৎবাণী এবং আমাদের করণীয় সম্পর্কে। ইরান ও ইসরায়েলের মধ্যে শত্রুতা নতুন কিছু নয়। ইরান ইসরায়েলের অস্তিত্ব মেনে নেয় না। অন্যদিকে ইসরায়েল মনে করে ইরানের পারমাণবিক কর্মসূচি তাদের জন্য ভয়ানক হুমকি। গাজায় হামাস, লেবাননে হিজবুল্লাহ, এসব গ্রুপকে ইরান সমর্থন দেয়। ইসরায়েল বারবার ইরানে ড্রোন হামলা, গুপ্ত হত্যা ও সাইবার আক্রমণ চালিয়েছে। সব মিলিয়ে দুই দেশের মধ্যে অঘোষিত যুদ্ধ চলছেই, যা যে কোনো সময় বড় যুদ্ধে রূপ নিতে পারে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসে বলেছেন, খোরাসান থেকে কালো পতাকার এক দল আসবে। তারা কখনো থামবে না যতক্ষণ না তারা বায়াত নিবে ইমাম মাহদির কাছ থেকে। মুসনাদ আহমদ হাকিম। ইতিহাসবিদদের মতে প্রাচীন খোরাসান অঞ্চল বর্তমান ইরান, আফগানিস্তান ও তুর্কমেনিস্তান অংশ নিয়ে গঠিত। তাই কেউ কেউ মনে করেন ইমাম মাহাদি আসার আগ মুহূর্তে ইরানের ভূমিকা গুরুত্বপূর্ণ হবে। যদিও এসব বিষয়ে নির্দিষ্ট করে কিছু বলা যায় না, তবে চিহ্নগুলো আমাদের ভাবায়। আমাদের মুসলিম হিসাবে যুদ্ধের উন্মাদনায় গা ভাসানো উচিত নয়, বরং আমাদের উচিত সত্য জানা, দোয়া করা এবং ফিতনা থেকে বাঁচা। কিয়ামতের আগে অনেক বড় বড় ঘটনা ঘটবে, কিন্তু তার জন্য আমাদের ঈমান, তাকওয়া ও জ্ঞান দিয়ে প্রস্তুত থাকতে হবে। আল্লাহ বলেন, ফিতনা হত্যা অপেক্ষাও ভয়াবহ। সূরা বাকারা আয়াত 191। তাই চলুন আমরা গুজব নয়, হাদিস ভিত্তিক জ্ঞান দিয়ে নিজেকে প্রস্তুত করি। ওই যুদ্ধকে সেই ভবিষ্যৎবাণী করা যুদ্ধের সূচনা কিনা তা নিশ্চিতভাবে বলা যায় না, তবে ইতিহাস রাসূলের বাণীর পথেই এগোচ্ছে। জ্ঞান অর্জন করুন, প্রস্তুত থাকুন, কারণ কিয়ামতের ছায়া ঘনিয়ে আসছে।